আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। অনেক ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিশিয়ান ভাই আছেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল কাজ করেন, কিন্তু ইলেকট্রিক্যাল স্কিমেটিক ডায়াগ্রাম বুঝেন না। আবার অনেকে ডায়াগ্রাম বুঝলেও একটি সার্কিটের সম্পূর্ণ অংশ খুঁজে পেতে অনেক সময় লাগে। কোন পেজ থেকে কোন পেজে যেতে হয় সেটি অনেকেই ভালোভাবে বুঝেন না, কারণ একটি ম্যানুয়াল বইতে শত শত পেজ থাকে, আর একটি সম্পূর্ণ সার্কিট একটি পেজের মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটি সার্কিটের জন্য একাধিক পেজের বিভিন্ন অংশে যেতে হয়। আমি বিভিন্ন কোম্পানির স্কিমেটিক ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। স্টিল প্লান্টের ইলেক্ট্রোথার্ম সিসিএম এর ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম নিয়ে। এই ৮ নাম্বার পেজে কিসের ডায়াগ্রাম সেটি আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট টাইটেল। প্রজেক্ট টাইটেল হচ্ছে মেইন এমসিসি প্যানেল। বন্ধুরা, এই ডায়াগ্রামটি মেইন এমসিসি প্যানেলে আছে এবং আর এই পেজটি ব্যবহার করা হয় রোলার টেবিল অন স্টান অন। স্টিল প্লান্টের সিসিএম এ ডিআরটি মোটর থাকে, আর এই ডিআরটি মোটরের জন্য এই সার্কিটটি ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এখানে এটি হচ্ছে পাওয়ার সার্কিট আর এটি হচ্ছে কন্ট্রোলিং সার্কিট। এখানে দুটি সার্কিটেই দেওয়া আছে। বন্ধুরা, এই সার্কিটটি এই পেজেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন পেজে চলে গেছে। এখান থেকে এই পেজ থেকে সেই পেজে কিভাবে যেতে হবে তা আমি আপনাদেরকে দেখাবো। সেগুলো দেখার জন্য আপনারা প্রথমে জানতে হবে এটি কিভাবে ড্রয়িং করা হয়েছে। বন্ধুরা, এই উপরে দেখতে পাচ্ছেন, একটু জুম করে নেই তাহলে ভালোভাবে দেখতে পাবেন। ১ ২ ৩ ৪ এইভাবে ৮ পর্যন্ত দেওয়া হয়েছে। এগুলো কি? এগুলো হচ্ছে এই পেজের কলাম নাম্বার। কলাম বলতে বোঝানো হয়েছে এই পেজের উপর প্রান্ত থেকে নিচের প্রান্ত হচ্ছে একটি কলাম। এই ২ নাম্বার কলাম, ৩ নাম্বার কলাম, এই ৪ নাম্বার কলাম, এইভাবে হচ্ছে এক একটি কলাম। এখন এই পেজের সার্কিট শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখানে ১ নাম্বার হচ্ছে এখানে। ১ নাম্বারের এরিয়া কতটুকু হবে? ১ এবং ২ এর মাঝ বরাবর, এই বরাবর। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ১ নাম্বার কলামের এরিয়া। ২ নাম্বারের কলামের এরিয়া কতটুকু হবে? বন্ধুরা, এখান থেকে একেবারে পেজের নিচ পর্যন্ত আমি জুম করে নিছি, কারণ আপনারা সহজে যেন বুঝতে পারেন এই কারণে। এখানে কিন্তু সম্পূর্ণ পেজ ওঠে নাই। এখন যদি বলে ২ নাম্বার কলাম, তাহলে কোথায় খুঁজতে হবে? বন্ধুরা, ২ নাম্বারের কলামের এরিয়া হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে এই পুরো পেজের খুঁজতে হবে, তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত সার্কিট পাবো। এখন এর পাশাপাশি আরেকটি জানতে হবে পেজ নাম্বার। আমার পেজ নাম্বার জানতে হবে। বন্ধুরা, যেমন এটি হচ্ছে ৮ নাম্বার পেজ। কত নাম্বার পেজের ভিতরে? ৪৫ নাম্বার পেজের মধ্যে এটি হচ্ছে ৮ নাম্বার পেজ। ২৪.১ এটি কি? ২৪ হচ্ছে পেজ নাম্বার, ১ হচ্ছে কলাম নাম্বার, অর্থাৎ ২৪ নাম্বার পেজের ১ নাম্বার কলামে যেতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন এখানেও ২৪.১, মানে ২৪ নাম্বার পেজের ১ নাম্বার কলামে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ২৪.২, মানে হচ্ছে ২৪ নাম্বার পেজের ২ নাম্বার কলামে যেতে হবে। X5 অন, এটি কি? X5 হচ্ছে টার্মিনাল ব্লক নাম্বার। একটি ইলেকট্রিক্যাল প্যানেলে একাধিক টার্মিনাল ব্লক ব্যবহার করা হয়, আর একটি টার্মিনাল ব্লকের মধ্যে আবার একাধিক টার্মিনাল ব্যবহার করা হয়, সেগুলোই এখানে বোঝানো হয়েছে। বন্ধুরা, যেমন এখানে দেওয়া আছে X52, X5 টার্মিনাল ব্লকের ২ নাম্বার টার্মিনালে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন
X53, এর মানে হচ্ছে টার্মিনাল ব্লকের 3 নাম্বার টার্মিনালে যেতে হবে। এখন দুটি সুইচের চারপাশে একটি স্কোয়ার দাগ দেওয়া আছে। এই দাগ দ্বারা কি বোঝানো হয়েছে বন্ধুরা? এটি দ্বারা বোঝানো হয়েছে এই সুইচ দুটি এখানে নাই, এটি আছে অন্য একটি পেজে। আমার সেই পেজে গিয়ে দেখাতে হবে, কিন্তু আমি এই ভিডিওর লাস্টে এটি দেখাবো। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এই পেজের একেবারে নিচের দিকে, লাস্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ফরওয়ার্ড লেখা উপরে, তারপরে দুটি সিম্পল দেখতে পাচ্ছেন। বাম পাশে হচ্ছে এনও সিম্পল, ডান পাশে হচ্ছে এনসি সিম্পল। বাম পাশে এনও সিম্পল দিয়ে দেওয়া আছে 6/1 আবার 7, আর ডান পাশে দেওয়া আছে 5 আর হচ্ছে 7। এখন এগুলো কি? এই যে দেখতে পাচ্ছেন এই ম্যাগনেটিক কন্টাক্ট, ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্টাক্টের অক্সিলারি সুইচ আছে। এখানে অক্সিলারি সুইচ ব্যবহার করা হয়েছে। এনও সুইচ ব্যবহার করা হয়েছে দুইটা, এনসি সুইচ ব্যবহার করা হয়েছে দুইটা। এনও সুইচ কোথায় গেছে আবার এনসি সুইচ কোথায় গেছে সেটির অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে। আমি এগুলো এক এক করে সম্পূর্ণ বুঝাবো। বন্ধুরা এই পেজে দুটি সার্কিট ডায়াগ্রাম রয়েছে, এটি হচ্ছে পাওয়ার সার্কিট ডায়াগ্রাম, এটি হচ্ছে কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম। প্রথমে পাওয়ার সার্কিট ডায়াগ্রাম দেখাবো। এই নিচে আমি দেখাই, এটি হচ্ছে 3.75 কিলোওয়াট ডিআরটি অন মোটর স্টান অন, মানে এখানে যে মোটরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 3.7 কিলোওয়াটের মোটর। ডিআরটি অন, এই ডিআরটি অন হচ্ছে এই মোটরের একটি অ্যাড্রেস নাম্বার। আবার স্টান অন, এটিও হচ্ছে অ্যাড্রেস নাম্বার। এই দেখতে পাচ্ছেন এই পাওয়ার ডায়াগ্রামের তিনটি ফেজ থেকে তিনটি তার এসেছে এমপিসিবির উপর প্রান্তে। সিবির এই নিচের প্রান্ত থেকে তিনটি তার এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্টাক্টের উপর প্রান্তে সংযোগ করে দেওয়া হয়েছে। বন্ধুরা এখান থেকে আবার তিনটি তার এনে এই রিভার্স ম্যাগনেটিক কন্টাক্টের উপর প্রান্তে সংযোগ করে দেওয়া হয়েছে। এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্টাক্টের নিচের প্রান্ত থেকে তিনটি তার এনে এই মোটরে সংযোগ করে দেওয়া হয়েছে। আবার এখান থেকে তিনটি তার এনে এখানে সংযোগ করে দেওয়া হয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছেন কে এফ অন, কে এফ অন দ্বারা কি বোঝানো হয়েছে? কে তো হচ্ছে কন্টাক্ট, এফ হচ্ছে ফরওয়ার্ড, অন হচ্ছে অ্যাড্রেস নাম্বার। আবার এখানে দেখতে পাচ্ছেন কে আর অন, মানে হচ্ছে কেতে হচ্ছে কন্টাক্ট, আর হচ্ছে রিভার্স, অন হচ্ছে অ্যাড্রেস নাম্বার। 12A, 12 এটি হচ্ছে এম্পিয়ার, অর্থাৎ 12 এম্পিয়ারের ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করা হয়েছে। এখন এটি আপনারা আরো সহজে বোঝার অর্থে আমি পরের ডায়াগ্রামটি দেখাবো। এই মোটরের নিচে কি লেখা আছে? 3.75 কিলোওয়াট ডিআরটি টু মোটর স্টার্ন অন, এটিও 3.7 কিলোওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে। ডিআরটি টু, বন্ধুরা ওখানে ছিল ডিআরটি অন, এখানে হচ্ছে ডিআরটি টু মোটর স্টার্ন অন, ওইটাও ছিল স্টার্ন অন, এটি হচ্ছে স্টার্ন অন, শুধু ডিআরটি অনের জায়গায় ডিআরটি টু ব্যবহার করা হয়েছে। এই জন্য এই ম্যাগনেটিক কন্টাক্টকে কিভাবে অ্যাড্রেস দেওয়া হয়েছে আপনারা দেখেন, কে এফ টু, কে আর টু, 12A 12A, ওখানে ছিল কে এফ অন, কে আর অন। এখন আবার এই পেজে চলে যাব। বন্ধুরা এখন কন্ট্রোলিং ডায়াগ্রাম দেখাবো। এই ফেজ এবং নিউট্রাল বাসবার থেকে দুটি তার এনে এই এমসিবির উপর প্রান্তে সংযোগ করে দেওয়া হয়েছে। এই এমসিবির এই প্রান্ত থেকে একটি নিউট্রাল তার এনে এখানে কমন করে দেওয়া হয়েছে।
এখানে কি কি ব্যবহার করা হয়েছে, কিসের সাথে কমন করে দেওয়া হয়েছে? ফরওয়ার্ড রিভার্স ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলের এক প্রান্তে এবং ট্রিপ ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলের এক প্রান্তে। এরপর দেখতে পাচ্ছেন 4টি ল্যাম্পের এই নিচের প্রান্তে কমন করে দেওয়া হয়েছে নিউট্রালের সাথে। এখন ফেজ কানেকশন কিভাবে দেওয়া হয়েছে? এখান থেকে একটি ফেজ তার এনে এই এমপিসিবির অ্যানোর মাধ্যমে X215 X2 হচ্ছে টার্মিনাল ব্লক নাম্বার, 15 হচ্ছে টার্মিনাল নাম্বার। এখান থেকে চলে এসেছে ফরওয়ার্ড পুশ বাটন সুইচের এক প্রান্তে, রিভার্স পুশ বাটন সুইচের এক প্রান্তে। এই ফরওয়ার্ড পুশ বাটন সুইচ থেকে একটি তার এনে X216 নাম্বার টার্মিনালে সংযোগ করে দেওয়া হয়েছে। X2 হচ্ছে টার্মিনাল ব্লক নাম্বার, আমি আগেই বলছি। 16 হচ্ছে টার্মিনাল নাম্বার। এটা আমি পর্যায়ক্রমে দেখাবো। এই টার্মিনাল থেকে আরেকটি তার এনে KR1 এই দেখতে পাচ্ছেন KR1 অর্থাৎ রিভার্স ম্যাগনেটিক কন্টাক্ট। এই রিভার্স ম্যাগনেটিক কন্টাক্টের এনসি ঘুরিয়ে এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে সংযোগ করে দেওয়া হয়েছে। অনুরূপ এটিও একই কাজ করা হয়েছে। রিভার্সের সুইচ থেকে একটি তার এনে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্টাক্টের এনসি ঘুরিয়ে রিভার্স ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে সংযোগ করে দেওয়া হয়েছে। রিভার্স ফরওয়ার্ডের কন্ট্রোলিং ডায়াগ্রাম আমরা সবাই জানি, কিন্তু এখন দেখেন এখান থেকে এসে এখানে যে তারটি সংযোগ হয়েছে এটিকে কমন ধরতে পারি। কি কারণে কমন ধরব? বন্ধুরা, এই তারটি এই ফরওয়ার্ড এবং রিভার্স পুশ বাটন সুইচে চলে এসেছে দুইটাই, এজন্য এই দুইটি সুইচের জন্য এটি কমন তার। এই তারটি হচ্ছে ফরওয়ার্ড তার। কি কারণে ফরওয়ার্ড বলছি? এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্টাক্টের জন্য এই তারটি ব্যবহার করা হয়েছে। এই তারটি রিভার্স ম্যাগনেটিক কন্টাক্টকে কয়েলের কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়েছে। তো এটি বলতে পারি রিভার্স তার। এখানে দেখতে পাচ্ছেন X51 24.1, X52 24.1, আবার এখানে হচ্ছে X53 24.2। এই জায়গাগুলোতে আমি চলে যাব। এখন 24.1 আমি আগেই বলেছি 24 হচ্ছে পেজ নাম্বার, 1 হচ্ছে টার্মিনাল নাম্বার, সরি 1 হচ্ছে কলাম নাম্বার। আমি এখন চলে যাব 24 নাম্বার পেজে। এটি হচ্ছে 8 নাম্বার পেজ। বিশ নাম্বার পেজ, 23 নাম্বার, এ হচ্ছে 24 নাম্বার পেজ। আপনারা দেখতে পাচ্ছেন পেজ নাম্বার 24। 24-এর কত? 1। 24-এর 1 মানে 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন X5 হচ্ছে টার্মিনাল ব্লক নাম্বার। বন্ধুরা, এখন টার্মিনাল ব্লক কোনটারে বলে? এটি হচ্ছে টার্মিনাল ব্লক। একটি টার্মিনাল ব্লকের মধ্যে এই 1 থেকে 58টি টার্মিনাল ব্যবহার করা হয়েছে। X5 টার্মিনাল ব্লকের 1, 2, 3 নাম্বার টার্মিনাল ব্যবহার করা হয়েছিল। 1, 2, 3 নাম্বার টার্মিনালের অ্যাড্রেসটি এখন দেখাবো। যে 1 নাম্বার টার্মিনাল হচ্ছে এই ডিআরটি মোটর কন্ট্রোলিং এর ফেজ কমন তারের জন্য ব্যবহার করা হয়েছে। এই 2 নাম্বার টার্মিনাল তারটি ব্যবহার করা হয়েছে এই ডিআরটি অন মোটর ফরওয়ার্ড স্টার্ন অনের জন্য। এই 3 নাম্বার টার্মিনালটি ব্যবহার করা হয়েছে ডিআরটি মোটর রিভার্স স্টার্ন অনের জন্য। ওখান থেকে এই জায়গায় চলে আসছে। আবার এই টার্মিনালের এই প্রান্ত থেকে কোথায় গেছে সেটি দেখাবো। এই 1 নাম্বার তারটি এসেছে টিপি রিলে অন কমন, মানে রিলের কমনে
চলে গেছে এখান থেকে, বা রিলের কমন থেকে এই তারটি এখানে এসেছে। এই 2 নাম্বার টার্মিনালে তার এসেছে 1 নাম্বার রিলের অ্যানো থেকে। এই 3 নাম্বার টার্মিনালে তার এসেছে 2 নাম্বার রিলের অ্যানো থেকে। বন্ধুরা, এখন আমি চলে যাব এগুলো কোথায় আছে সেখানে। একটু জুম করি, তাহলে ভালোভাবে দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস নাম্বার আবার দেওয়া আছে 22.1, 22.1, 22.1, অর্থাৎ 22 নাম্বার পেজের 1 নাম্বার কলামে যেতে হবে। এটি আসছিল 24 নাম্বার পেজ, 2 পেজ আগেই 22 নাম্বার পেজ, এই হচ্ছে 22 নাম্বার পেজ। এখান থেকে 1 নাম্বার কলামে যেতে হবে। 1 নাম্বার কলামের এরিয়া কতটুকু? এখান থেকে এই পর্যন্ত। এই দেখতে পাচ্ছেন এর ভিতরেই 1 নাম্বার এবং 2 নাম্বার রিলে। এখানে দেখতে পাচ্ছেন এই ডিআরটি মোটর ফরওয়ার্ড, ডিআরটি মোটর রিভার্স। এই দেখতে পাচ্ছেন X5 3 থেকে এখানে চলে আসছে। বন্ধুরা, এটি হচ্ছে 1 নাম্বার রিলের কয়েল। কয়েলের দুটি প্রান্ত, দুটি প্রান্তের ভিতরে এটি হচ্ছে একটি প্রান্ত, এটি হচ্ছে অপর প্রান্ত। এই কয়েলের এক প্রান্তে এই গ্রাউন্ডের সাথে সংযোগ করে দেওয়া হয়েছে। এই অপর প্রান্তে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন J1। J1 হচ্ছে অ্যাড্রেস নাম্বার, DO মানে হচ্ছে ডিজিটাল আউটপুট মডিউল। এই ডিজিটাল আউটপুট মডিউল থেকে এখানে চলে আসছে। বন্ধুরা, এটি কত পেজে আছে? আপনারা দেখতে পাচ্ছেন 19.3। এই 19.3 নাম্বার পেজে আছে। এখন সেই পেজে চলে যাব। 19.3 এই 19 নাম্বার পেজ। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন 19 নাম্বার পেজ, যেতে হবে 3 নাম্বার কলামে। এই দেখতে পাচ্ছেন 3 নাম্বার কলাম। এই 3 নাম্বার কলামের এরিয়া হচ্ছে এতটুকু। এর মধ্যে আমার খুঁজতে হবে। বন্ধুরা, এই নিচে আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করি, এই 1 নাম্বার রিলে এবং 2 নাম্বার রিলে। এই 1 নাম্বার রিলেতে দেখতে পাচ্ছেন ডিআরটি অন মোটর ফরওয়ার্ড স্টার্ন অন। 2 নাম্বার রিলেতে ডিআরটি অন মোটর রিভার্স স্টার্ন অন। অর্থাৎ এই পিএলসি থেকে প্রথমে রিলেতে গেছে, রিলে থেকে টার্মিনালে ব্লকে গেছে, টার্মিনাল ব্লক থেকে মেইন কন্ট্রোলিং সার্কিটে চলে গেছে। আবার চলে যাব মেইন সার্কিটে। এই বন্ধুরা 8 নাম্বার পেজে চলে আসছি, এই মেইন সার্কিটে চলে আসছি। এখন আমি দেখাবো ফরওয়ার্ড কন্টাক্টের 6/1, রিভার্স কন্টাক্টের 6/2 এবং ট্রিপ কন্টাক্টের 6/1। এগুলা কোথায় গেছে? 6 অন দ্বারা বোঝানো হয়েছে 6 নাম্বার পেজের 1 নাম্বার কলামে, 6 দ্বারা বোঝানো হয়েছে 6 নাম্বার পেজের 1 নাম্বার কলামে। এই বন্ধুরা 7 নাম্বার পেজ, এই দেখতে পাচ্ছেন 6 নাম্বার পেজ। এই 6 নাম্বার পেজের চলে যাব 1 নাম্বার এবং 2 নাম্বার কলামে। বন্ধুরা, এই আপনারা দেখতে পাচ্ছেন 1 নাম্বার এবং এই 2 নাম্বার কলাম। নাম্বার কলামের এরিয়া হচ্ছে এতটুকু, 1 নাম্বার কলামের এরিয়া এতটুকু। এই দেখতে পাচ্ছেন এর মাঝ বরাবর 3টি অ্যাড্রেস দেওয়া আছে, KA1,
KF1 KR1। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ডিআরটি মোটর ট্রিপ, ডিআরটি মোটর ফরওয়ার্ড, ডিআরটি মোটর রিভার্স। বন্ধুরা এই তিনটি সিগন্যাল ব্যবহার করা হয়েছে পিএলসিতে। যখন টিপ সিগন্যাল পিএলসিতে যাবে তখন পিএলসি বুঝতে পারবে পিএলসি বুঝতে পারবে মোটরটি টিপিং করছে। যখন ফরওয়ার্ড সিগন্যালটি পিএলসিতে যাবে তখন পিএলসি বুঝতে পারবে মোটরটি ফরওয়ার্ডে চালু হয়েছে। আবার রিভার্স সিগন্যাল যখন পিএলসিতে যাবে তখন পিএলসি বুঝতে পারবে মোটরটি রিভার্সে চালু হয়েছে। বন্ধুরা এখান থেকে আবার চলে যাব আমাদের মেইন সার্কিটে। মেইন সার্কিটে চলে আসছি। এরপর দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টের নিচে অ্যাড্রেস দেওয়া আছে। এনও সিগন্যালের নিচে আছে 7, এনসি সিগন্যালের নিচে আছে 5 এবং 7। আবার দেখতে পাচ্ছেন রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টের নিচে 8, 4, 7। এখন এগুলো কোথায় গেছে সেগুলো দেখাবো। অর্থাৎ 7 হচ্ছে কলাম নাম্বার, এখানে পেজ নাম্বার দেয় নাই কিসের কারণে, এই পেজের মধ্যে আছে এই কারণে এখানে আর পেজ নাম্বার দেয় নাই। অর্থাৎ 7 নাম্বার কলাম, 7 নাম্বার কলাম, 8 নাম্বার কলাম। আমি আপনাদেরকে দেখাই 7 নাম্বার কলামে এই হচ্ছে 7 নাম্বার কলাম। এই 7 নাম্বার কলামের হচ্ছে এতটুকু এরিয়া এবং 8 নাম্বারের কলামের এরিয়া হচ্ছে এতটুকু। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, KF1 KR1 অর্থাৎ ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টের একটা এনও একটি এনসি এবং রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টের একটি এনসি এখানে ব্যবহার করা হয়েছে। এই রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টের একটা অক্সিলারি এনও এখানে ব্যবহার করা হয়েছে। সুতরাং এটি কিসের জন্য ব্যবহার করা হয়েছে, এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউটপুট ল্যাম্প ব্যবহার করা হয়েছে 4টি। একটি হচ্ছে ট্রিপিং ল্যাম্প, আরেকটি হচ্ছে ফরওয়ার্ড, আরেকটি হচ্ছে অফ, আরেকটি হচ্ছে রিভার্স। বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো ফরওয়ার্ড এবং রিভার্স পুশ বাটন সুইচের চারপাশে একটি স্কোয়ারের দাগ দেওয়া আছে। এটি কিসের জন্য দেওয়া আছে সেটি আমি শুরুতেই বলেছিলাম। এটি হচ্ছে অর্থাৎ এই সেকশনে নাই, এটার সেকশনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্ট টাইটেল মেইন এমসিসি প্যানেল, এই সুইচ দুটি মেইন এমসিসি প্যানেলের ভিতরে নাই, এটি হচ্ছে অন্য প্যানেলে আছে, এই কারণে এই দাগটি দেওয়া হয়েছে। এখন আমি সেখানে চলে যাব। এমসিডি প্যানেল 2। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রজেক্ট টাইটেল হচ্ছে এমসিডি প্যানেল রিমোট। এই পাশে দেখতে পাচ্ছেন ডিআরটি অন মোটর স্টপ, ডিআরটি অন মোটর ফরওয়ার্ড, ডিআরটি অন মোটর রিভার্স। এগুলো এখান থেকে চলে গেছে 14 নাম্বার পেজের 3 নাম্বার কলামে, সেখানে টার্মিনাল আছে, এই টার্মিনালে চলে গেছে। আমি এখন 14 নাম্বার পেজে চলে যাব। এটা হচ্ছে 3 নাম্বার পেজ, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে 14 নাম্বার পেজে আবার চলে যাব। 13 এই দেখতে পাচ্ছেন এই 14 নাম্বার পেজ, 14 নাম্বার পেজের 3 নাম্বার কলামে 3 নাম্বার কলাম, 3 নাম্বার কলামের এরিয়া হবে এতটুকু।
এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিআরটি মোটর, স্টপ স্টার্ন অন ডিআরটি মোটর, ফরওয়ার্ড স্টার্ন অন ডিআরটি মোটর, রিভার্স স্টার্ন অন। এই পুশ বাটন সুইচ থেকে এখানে চলে আসছে ডাইরেক্ট এই FX5 পিএলসিতে চলে আসছে। এখান থেকে চলে যাবে মেন পিএলসির আউটপুটে। মেন পিএলসির আউটপুট থেকে চলে যাবে টার্মিনালে, টার্মিনাল থেকে চলে যাবে রিলেতে, রিলে থেকে চলে গেছে পিএলসির মেইন সার্কিটে। বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।